বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এটা খুবই সিম্পল একটা বিষয়, বাট গভীরভাবে ভাবলে এটা অনেক কিছু। তার আগে একটি হাদিস শুনিয়ে নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রাস্তার হক নির্ণয় করো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাস্তার হক কী? রাস্তার হক হলো দৃষ্টিকে সংযত রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের জবাব দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া এবং নিজে অসৎ কাজ থেকে বিরত রাখা। আমি কথা বলছি 2 নম্বর পয়েন্ট নিয়ে, কাউকে কষ্ট না দেওয়া। এই কাউকে কষ্ট না দেওয়ার মানে হচ্ছে আপনি রাস্তায় এমন কিছু করবেন না, আপনি রাস্তায় এমন কিছু রাখবেন না যার কারণে আপনার কারণে অন্যজন ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দেশে আমরা দেখতে পাই, আমাদের রাস্তায় যদি গ্রামে যাই দেখা যাচ্ছে যে রাস্তার পাশে বনের স্তূপ রাখা হয়। আমার এলাকার ভাষায় ছটা বলা হয়। রাস্তার সাইড দিয়ে দেয়া হয়, তারপরে হচ্ছে ধান শুকোতে দেয়া হয়, তারপরে হচ্ছে আপনার ধান কেটে ধানের যে স্তূপ আছে এগুলা রাখা হয়। পাশাপাশি হচ্ছে আপনার গাছের ডাল, সুপারির বাকল, নারকেলের বাকল, মানে যার যেরকম ইচ্ছা, ইট বিক্রয় করার জন্য ইট, বালি, পাথর এগুলো রাস্তার পাশে রাখা হয়। তাতে রাখাতে কি হয়েছে, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিসের বিরুদ্ধে চলে গেলেন। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাউকে কষ্ট না দেওয়া, অথচ আপনি জেনে শুনে বুঝে এমন কিছু রাখছেন, এমন কিছু করছেন যার কারণে মানুষের কষ্ট ডে বাই ডে আরও বাড়তেছে। পাশাপাশি আমরা যারা বাইকার আছি, এই বাইকারগণ এই যে রাস্তার পাশে এগুলো রাখার ফলে কী পরিমাণ যে বিপদে পড়া হয়। হঠাৎ করে মুরব্বী মানুষজন চলে আসেন বা একটা বড় ট্রাক, সিএনজি এগুলো চলে আসে, পাশাপাশি অনেক বাচ্চা দৌড় দেয়, তারপরে ছাগল অনেক সময় চলে আসে। তখন বাইকটা নিয়ে সাইড করতে গেলে ইমার্জেন্সি মোমেন্টে এইগুলোর কারণে দুর্ঘটনা হয়। বাংলাদেশে অহরহ এরকম ঘটনা আছে যে এই রকম রাস্তার পাশে বিভিন্ন জিনিস রাখার ফলে তাতে কি হচ্ছে, প্রতিনিয়ত দুর্ঘটনা, কারো পা ভাঙতেছে, কারো হাত ভাঙতেছে, কেউ মৃত্যুবরণ পর্যন্ত করেছে ইতিমধ্যে। সো আমি আসলে আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা যারা দেখছেন তাদের আত্মীয় স্বজন কেউ না কেউ গ্রামে বসবাস করে বা শহরেও আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একটু সচেতনতা বৃদ্ধি করে রাস্তার হকটা আমরা করি, রাস্তার হকটা অ্যাটলিস্ট আমরা মেনে চলি, যাতে করে আমার দ্বারা কেউ যেন অন্তত কষ্ট না পায়। কারণ এই আমার দ্বারাতে যদি কেউ কষ্ট পায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 1400 বছর আগে আমাদের জন্য বলে গিয়েছেন, এই হাদিসের পুরোপুরি বিরোধিতা আমরা করলাম। আমরা তো এমনিতেই কত কিছু আমরা মেনে চলি না, তো অ্যাটলিস্ট আমরা যেন রাস্তায় কোনো কিছু রেখে বাধাপ্রাপ্ত করে আমরা যেন অন্য কাউকে কষ্ট না দেই। তাতে করে কি হবে, অন্তত আমার জন্য তার ভিতর থেকে যে কষ্টটা, যে বদদুয়াটা বা সে যে সাফারার হলো, এই ব্যাপারটা আমার মনে হয় না হবে। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমরা যারা এই রাস্তার পাশে বিভিন্ন জিনিসপত্র রেখে আমরা অন্যজনকে কষ্ট দেই, অন্যজনকে দুর্ঘটনার পতিত করি, আমাদের এই কারণে সে যে আর্থিক, শারীরিক, মানসিকভাবে যে সে তার যে লসগুলো হচ্ছে সেটা তো আমরা ফিরে আনতে পারবো না। তো সবাইকে অনেক বেশি রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা করুন, অ্যাটলিস্ট এই ব্যাপারগুলো মেনে চলুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।